তোমাদেরকে শ্রীবলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো মা ডিম দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করবে। মা ডিমটা ভেজে নিচ্ছে, ডিমটা ভাজা হয়ে গেছে, যে ভাজা হয়ে গেছে ডিমটা তুলে নিচ্ছে। এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছে ডিমের ঝোলে দেওয়ার জন্য। এই যে ভাজা হয়ে এসেছে, এবার তুলে দেবে এটাকে। এই যে আলুর সাথে পেঁপেগুলো দিয়েছে, দিয়ে কষিয়ে নিচ্ছে পেঁপেগুলো। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো, আর পেঁপেটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিয়েছে গামলাতে। এই ডিমের ঝোলে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছে আর টমেটো কুচি করে রেখে দিয়েছে। জিরা ফোড়ন দিয়েছে কড়াইয়ে, দুটো এলাচ দিয়েছে, তেজপাতা দিয়েছে ফোড়নে। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে ফোড়নে, এবার কষিয়ে নেবে হালকা করে। যে পেঁয়াজটাকে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছে, হালকা লাল লাল করে ভেজে নিয়েছে। আদা রসুন বেটে রেখেছিল, কাঁচা লঙ্কা বেটে রেখেছিল, সেই মশলাটা দিয়ে দেবে কষানোর জন্য পেঁয়াজে। যে মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার কষিয়ে নেবে, আরও ভালো মতন করে কষিয়ে নেবে। এই যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে, দিয়ে কষিয়ে নিচ্ছে। এই টমেটো কুচি করে রেখেছিল, সেগুলো ভেজে নিচ্ছে। এই টমেটো কুচি দিয়ে কষিয়ে নিয়েছে মশলাটা শুদ্ধ। এই যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে এবার সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে। দেখেন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। খুবই সহজ সরল পদ্ধতিতে পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করা হচ্ছে। আপনাদের যদি এই সহজ সরল পদ্ধতিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে, কষা কষা হয়ে গেছে মশলাটা। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার পেঁপে আর আলুটা ভেজে রেখেছিল, সেই পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছে। অনেক সময় বয়স্করা, অসুস্থ মানুষরা, তবে ছোটো বাচ্চারাও পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল খেতে চাইলে তাদেরকে আপনারা হালকা লঙ্কা দিয়ে, হালকা মশলা দিয়ে তো ঘরে অতি সহজ সরলভাবে রান্না করে দিতে পারেন। পেঁপে আলুটাকে কষিয়ে নিচ্ছে মশলাটা দিয়ে। এই যে কষানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণ করে জল দিয়ে দিচ্ছে। ও মেয়েটাকে, মেয়েটার নাম কি? এই যে বন্ধুরা, এই যে একটা কাঁচা রসুন, দুটো কাঁচা রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। মাংসতেও খাওয়া যায়, আবার ডিমের ঝোলেও রসুন পেঁয়াজ দিয়ে খাওয়া যায়। তোমাদের যদি মন করে যে ডিমের ঝোলেও পেঁয়াজ রসুন দিয়ে, গোটা পেঁয়াজ রসুন দিয়ে খেতে মন চাইলে তোমরা এরকমভাবে দিয়ে রান্না করে খেতে পারো। এই যে পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ হয়ে গেছে ঝোলে দেওয়াতে, এটাই খেতে ভালো লাগবে। এই যে ডিমটা ভেজে রেখেছিল, সেই ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছে ঝোলে। ডিমের ডিমের ঝোলে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছে। এই ঝোলটা ফুটে এসেছে, ডিমের ঝোলটা। ধনেপাতা কুচি করে রেখেছিল ঝোলে, সেই ধনেপাতাটা কুচি করে রেখেছিল, যে সেই ধনেপাতাটা ডিমের ঝোলে আবার ছড়িয়ে দিয়েছে। এই যে বন্ধুরা, ডিমের ঝোল হয়ে এসেছে, ফুটে গেছে ডিমের ঝোলটা। তোমরা দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ রসুন আর ডিম দেওয়া আছে, আলু পেঁপে দিয়ে ঝোল করেছে। তোমরা যে আমার এই ভিডিও ব্লগটি, রান্নার ব্লগটি সময় দিয়ে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, গাছের পেঁপে।
এই যে বন্ধুরা ডিমের ঝোল হয়ে গেছে পেঁপে আলু দিয়ে। এবার মা তরকারিটাকে নামিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আমি আজকে আমার এই তরকারির রেসিপিটা দেখিয়ে আমি আজকে আমার ভিডিও ব্লগটি এখানে শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।